আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন তিস্তার পাড়ে আমরা লম্বা সময় ধরে কাজ করতেছি। সো তিস্তার বিভিন্ন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছি কীভাবে জেলে ভাইরা মাছ ধরে, কীভাবে তারা নদী পার হয় নৌকা না থাকলে। কোমর সমান পানিতেও তারা হেঁটে ছোট ছোট নদীগুলো পার হতে হয়, যে চরগুলো থাকে এক চর থেকে এক চরে হেঁটে যেতে হয়। তবে আজকে আমরা দুই কলিগ শীতের মধ্যে যেহেতু পানিতে নামছি, তো আমরা আজকে চিন্তা করলাম যে এই অঞ্চলের মানুষের থেকে যেটা জানতে পারছি, শীতকালে নদীর পানি অনেকটা শুকিয়ে যায়। কম হওয়াতে দেখা যাচ্ছে যে আপনার অর্ধেক পর্যন্ত, কোমর পর্যন্ত পানি থাকে, এরপর একটু সাঁতরিয়ে কিন্তু নদীটা পার হওয়া যায়। তো অনেকের নিষেধ সত্ত্বেও আমরা যেহেতু সেই শুধু ঢাকা থেকে এখানে এসেছি, তো আর আসার পরে এরকম একটা সুন্দর জায়গায় যদি আমরা একটু পানিতে না নেমে গোসল না করি তা কি হয়। সেই জন্য দুই কলিগ আসলে সাহস করে নদীতে নেমেছি এবং চিন্তা করলাম যে না, এই নদীটা আমরা হেঁটে হোক সাঁতরে হোক যেভাবে হোক পার হব। আর আপনি দেখতে পাচ্ছেন আমরা দুজনে হাঁটছি নদীতে। হেঁটেও যে মাঝখানে যে চরটা দেখছেন, একটা চর জেগেছে, চরে উঠেছি। তো আমরা চেয়েছিলাম যে নদীটা পার হবো, কিন্তু আসলে মাঝপথে এসে আসলে আমরা আসলে এটাকে রিস্কি মনে করেছি। তো আমাদের কলিগ যারা ছিল তারাও বলতেছিল যে এই ঠান্ডার মধ্যে আসলে এভাবে নদী পার হওয়াটা ঠিক হচ্ছে না আমাদের, কারণ এখন কিছু না হলেও কিন্তু আপনার সন্ধ্যায় ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। এছাড়া নদীতে কিছুটা স্রোত ছিল, এই স্রোতের কারণে কিন্তু এরকম এখানকার মানুষের যেসব গল্প, অনেক ছেলেরাই নাকি এরকম নামার পরে অনেকে এই স্রোতের সাথে আসলে টিকতে পারে না। এই অঞ্চলের মানুষ যারা তারা পারবে, কিন্তু আসলে খুব ভালো সাঁতারু না হলে আসলে এটা পার হওয়া আসলে পসিবল না। তারপর আমরা দুজন সাহস করে, যেহেতু ছোটোকাল থেকে টুকটাক সাঁতার শিখেছিলাম, তারপরে হলো যে সেফ জোনের জন্য মাঝখানে মাঝখানে কিছু চর ছিল। তো আমরা প্রথমে হেঁটে চরে প্রবেশ করেছি। আপনি দেখতে পাচ্ছেন ওই যে দুজন, তার মধ্যে সাদা মেঘে হাতা যে ছেলেটা, ওইটাই কিন্তু আমি, যে যার বয়স শুনতেছেন এখন আপনারা। পার হয়ে আমরা যখন ওই পানিটা দেখেছি, ওই পাশে যে গাছ দেখছেন ওই পারে আমাদেরকে যেতে হবে। তো পানিতে নামলাম। নামার পর আসলে স্রোতের চাইতে সবচাইতে বিপজ্জনক যেটা, সেটা হলো যে নিচে যে বালি ছিল, বালিগুলা মানে স্রোতের কারণে বালির পায়ের দিকটা আপনি নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, যেটা খুবই খুবই রিস্কি। শহর থেকে যারা আসবেন কখনোই সাহস দেখে কাজটা করতে যাবেন না। আপনি দেখতে পাচ্ছেন পানিতে কিন্তু হালকা স্রোত আছে, এই স্রোতের মধ্যে আমরা হালকা সাঁতার কেটেছি। কাটার পরে দুজনে, এবং কি বলে রাখা ভালো, আমরা দুজনে কিন্তু দুজনে হাত ধরেছিলাম সর্বাত্মক, কারণ কোনোভাবে যেন একজনকে টেনে সামনের দিকে নিতে না পারে। তো আমরা আপনারা দেখছেন পুরো অর্ধেক পর্যন্ত চলে এসেছিলাম, কিন্তু পরবর্তীতে আসলে স্রোতের যে অতিরিক্ত স্রোতের কারণে কিন্তু আমরা পরে আর পার হওয়ার সেই সাহসটা করতে পারি না। পরে আমরা ফেরত এসেছি। সো ঢাকা থেকে যারা আসবেন তারা ভুলেও অতিরিক্ত সাহস দেখে এই কাজটা করতে যাবেন না। যাই হোক, শহর থেকে এসে গ্রামের এই তিস্তার পাড়ে এসে একটু হলেও আনন্দ অনুভব করেছি। আসসালামু আলাইকুম।